চকলেট কেক আর ক্যারামেল পুডিং অনেকেরই পছন্দের একটি খাবার। আর এই দুইটা মিলে যখন একসাথে পুডিং কেক হয়ে যায় তখন এর স্বাদও হয়ে যায় দ্বিগুণ। আর এই চকলেট কেক আর ক্যারামেল পুডিং যখন একসাথে বানিয়ে খাওয়া হয় তখন এটা খেতেও হয় দারুণ মজার। পুডিং মোটামুটি সবাই বানাতে পারেন, এজন্য আর আমি বানিয়ে দেখাচ্ছি না। আমি একটা বাটিতে ক্যারামেল করে নিয়েছি। 1 লিটার দুধ আমি চিনি দিয়ে জাল করে নিয়েছি। তারপর সেটা ঠান্ডা করে এর সাথে 6টা ডিম মিশিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এদিকে 1 কাপ ময়দা আর 4টা ডিম দিয়ে চকলেট কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই চকলেট কেকের ভিডিও আমি আগেই দিয়েছি। পুডিংয়ের গোলার উপর আমি এখন চকলেট কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিলাম। এই কেকের ব্যাটারটা কিন্তু পুডিংয়ের উপর ভেসে থাকবে। এগুলো জাস্ট এখন একসাথে স্টিম করে নিব। চুলাতে একটা হাঁড়িতে পানি দিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে পুডিং আর কেকের এই মিশ্রণের যে বাটিটা এটা বসিয়ে দিব। এখন এই হাঁড়িটা বড় একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। আর এই পুডিং কেকটা পুরোপুরি হতে আমার 35 মিনিট সময় লেগেছিল। 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কেকের ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গেছে। আর একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিয়েছি যে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন এই পুডিং কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এই পুডিং কেকটাকে আনমোল্ড করে নিব। আনমোল্ড করার পরে দেখেন পুডিং কেকটা কত সুন্দর হয়েছে। ক্যারামেল পুডিংটা যেমন সুন্দর মতো জমে গিয়েছে তেমনি কেকটাও খুব সুন্দর হয়েছে। আর এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা। আর আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।